আপনাকে কি কখনো বলা হয়েছে তুই পারবি না? কখনো কি মনে হয়েছে সবাই সামনে বসে করতালি পাচ্ছে আর আপনি যেন জীবনের শেষ বেঞ্চে বসে আছেন? সবাই আপনাকে দেখে, কিন্তু কেউ আপনাকে বোঝে না, কারণ তারা আপনার সকাল দেখেনি, তারা আপনার নির্ঘুম রাত দেখেনি, তারা জানে না আপনি চুপচাপ কতটা লড়াই করছেন। আজকের গল্পটা সেই মানুষের, যাকে সবাই সাধারণ ভেবেছিল, কিন্তু সময় তাকে অসাধারণ বানিয়েছিল। কখনো কি খেয়াল করেছেন, ক্লাসের শেষ বেঞ্চে যে ছেলেটা বসে থাকে, সে সব সময় সবার চোখের আড়ালে থাকে। সে খুব বেশি কথা বলে না, ক্লাসে প্রশ্ন করে না, মঞ্চে ওঠে না, আর তাই সবাই ভাবে ও খুব সাধারণ। এই গল্পটা সেই সাধারণ ছেলেটার। ওর নাম ছিল রাহুল। ভোর 4টায় যখন শহর ঘুমিয়ে থাকত, রাহুল তখন ঘুম ভাঙাতো, কারণ তার বাবা সবজি বিক্রি করতেন, বাজারে যেতে হতো। অনেক সময় ঠান্ডায় হাত কাঁপত, অনেক সময় বৃষ্টি ভিজে কাপড় ভিজে যেত, কিন্তু স্কুলে সে কখনো কাউকে বলেনি সে সকালটা কোথায় কাটিয়েছে। স্কুলে এসে সে শেষ বেঞ্চে বসত, কারণ তার জামাটা অনেক সময় ইস্ত্রি করা থাকতো না, কারণ তার জুতোটা একটু পুরনো ছিল, কারণ সে কারো করুণা চাইতো না। ক্লাসে শিক্ষক বলতেন, তুমি এত চুপচাপ কেন? বন্ধুরা বলতো, ওর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু কেউ জানতো না, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাহুল তখন পড়তে বসত। বাড়িতে আলাদা পড়ার টেবিল ছিল না। মায়ের রান্নাঘরের ছোট বাতির নিচে বসে সে স্বপ্ন গড়ত। সে কারো সঙ্গে প্রতিযোগিতা করত না, সে শুধু নিজের সঙ্গে লড়াই করত। প্রতিদিন নিজেকে বলতো, আজকের আমি কালকের আমির থেকে একটু ভালো হব। একদিন ক্লাসে স্যার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে বড় হয়ে সফল হবে? পুরো ক্লাস হাত তুলল, শুধু রাহুল হাত তুলল না, কারণ সে জানতো সাফল্য ঘোষণা দিয়ে আসে না, সাফল্য আসে প্রস্তুতি থেকে। বোর্ড পরীক্ষার ফল বের হলো। সেদিন স্কুলে ভিড়, সবার মুখে উত্তেজনা। ফলাফলে দেখা গেল পুরো জেলার মধ্যে প্রথম হয়েছে শেষ বেঞ্চের সেই ছেলেটা। যারা বলতো ও কিচ্ছু না, তারাই আজ বলছে, আমরা জানতাম ও একদিন পারবে। রাহুল শুধু হেসেছিল, কারণ সে জানতো লড়াইটা সে একাই লড়েছে। কেউ তার জায়গায় দাঁড়িয়ে দেখেনি তার সকালগুলো, তার নির্ঘুম রাতগুলো। জীবনে একটা কথা মনে রাখবেন, সবাই আপনার কষ্ট বুঝবে না, কারণ সবাই আপনার জায়গায় দাঁড়িয়ে দেখেনি। তাই ব্যাখ্যা দিতে যাবেন না, অভিযোগ করবেন না, শুধু নিজের কাজটা করে যান চুপচাপ। কারণ শেষ বেঞ্চে বসা মানুষটাই একদিন মঞ্চের মাঝখানে দাঁড়ায়, আর তখন তাকে কিছু বলতে হয় না, তার ফলাফলই তার হয়ে কথা বলে। মনে রাখবেন, শেষ বেঞ্চে বসা মানুষগুলো হারিয়ে যায় না, তারা প্রস্তুতি নেয়, তারা শব্দ কম করে, কাজ বেশি করে। যেদিন তারা দাঁড়ায়, সেদিন করতালি থামে না। আজ যদি আপনি অবহেলিত হন, আজ যদি আপনাকে কেউ গুরুত্ব না দেয়, আজ যদি সবাই আপনাকে ছোট করে দেখে, তাহলে তো কষ্ট পাবেন না। কারণ বীজ যখন মাটির নিচে থাকে, তখন তাকে কেউ দেখে না, কিন্তু একদিন সেই বীজই সবচেয়ে বড় গাছে পরিণত হয়। আপনি এখন মাটির নিচে, অন্ধকারে, চাপের মধ্যে, কিন্তু থামবেন না, চুপচাপ নিজের কাজ করে যান। একদিন আপনাকে কিছু বলতে হবে না, আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। যদি এই গল্পটা আপনার মনে শক্তি যোগায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নীরব লড়াই।